কয়েকদিন থেকে টানা বৃষ্টির পর সকালে ঘুম থেকে উঠে যে এমন করে সোনালি রোদ্দুর দেখাটা অনেক বেশি আনন্দকর। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে শুরু করলাম। তো আজকে ভিন্ন রকম একটা ভিডিও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রতিদিনের মতো সকালবেলা উঠেই আমি চলে এলাম রান্নাঘরে, আমার রান্নাবান্নাতে লেগে গেলাম। তো এখানে আমি কচুর লতি রান্না করব, আর কচুর লতি একদমই কম পরিমাণে ছিল, তাই আমি এই প্যানটার মধ্যেই করে নিচ্ছি। আজ মনে হচ্ছে এই সিজনের শেষ কচুর লতি খাওয়া হচ্ছে, আর মনে হচ্ছে না খাওয়া হবে বলে। জানি না, যদি খাই তবে তো অবশ্যই শেয়ার করব। তো যদি খাই না তাহলে এই লতিটাই হলো এই সিজনের শেষ লতি খাওয়া। আর এইবার এত বেশি কচুর লতি খাওয়া হয়েছে যা বলার কোনো আমি অনুমান করে বলতে পারবো না যে কত দিন খেয়েছি কচুর লতি। এইবার সব বছরের তুলনায় এবার অনেক বেশি কচুর লতি খাওয়া হয়েছে। তো এইদিকে রান্নাবান্না চলতে থাকুক আর আপনাদের সঙ্গে গল্প করি। তো আজ থেকে আমার FLN ট্রেনিং শুরু হবে, এই জন্য এত বেশি তাড়াহুড়ো করছি না, কারণ ট্রেনিং এর টাইম 9:30 থেকে। তাই ভাবছি একটু লেট করে গেলে তো কোনো অসুবিধা নেই, 9:30তেই পৌঁছে যাব, কিন্তু স্কুলে তো যেতে হলে অনেক আগে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, তার উপর দিয়ে খুব সকালবেলা বের হতে হয়। তো এখন যেই জায়গায় আমার ট্রেনিং পড়েছে এইটাও কিন্তু আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিট সময় লাগে। তো যাই হোক, এদিকে দেখুন এত বেশি রোদ উঠেছে, আর আমি আমার রাতের ধোয়া কাপড়গুলো মামুনিকে বলছি যে মেলে দাও, কারণ এত বেশি রোদ উঠেছে দেখে অনেকটা ভালো লাগা কাজ করছে। অনেক দিন পর যেহেতু বৃষ্টির পর রোদ দেখা গিয়েছে। আর এইদিকে কথা বলতে বলতে আমি কচুর লতি রান্না করার পর কাঁকরোল ভাজিটাও করে নিয়েছি। কাঁকরোল ভাজি করা হয়েছে, তারপর এখানে আমি বাঁধাকপি রান্না করছি মাছ দিয়ে। আমার রান্নাটা প্রায় প্রতিদিন 7:15-র ভিতরে শেষ হয়ে যায়। ওই সময়ই আমরা চাটা খাই, আমার শ্বশুর শাশুড়িকে চা দিয়ে তারপর আমি আর মামুনি বসে খাই। তো এখন আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, তাই চাটাও এইখানে বানিয়ে নিয়েছি। আর এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাঁকরোল ভাজিটা। তো শুটকি দিয়ে কাঁকরোল ভাজি করলে দেখা যায় অনেক বেশি টেস্টি হয়। আর এই তো আমার বাঁধাকপি মাছ দিয়ে রান্না করা। রান্নাঘরের সব কাজকর্ম শেষ করে এসে আমি রেডি হয়ে গিয়েছি, এই তো আমি বেরিয়ে পড়ব। আর আজ আমাকে আরমানের পাপা একদম সেন্টার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যেই জায়গায় আমার ট্রেনিং হবে ওই জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। অনেকটা বছর পর আরমানের পাপার সঙ্গে আমি একাই বাইকের মধ্যে বসে আছি, কারণ আরমান ছাড়া ইভানকে নিয়ে তো তেমন কোথাও যাওয়া হয়নি, কিন্তু আরমানকে নিয়ে বাইকে করে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আজ প্রথম এই আমার 2 ছেলেকেই ছাড়াই আমি আর ওর পাপা একা একা বাইকে। তো যাই হোক, আমরা সেন্টারে চলে এসেছি। তো উনি আমাকে রেখেই চলে গিয়েছিলেন। তারপর আসার পরই দেখি ক্লাসটা আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। তো আসার পরে একটা প্যাড দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে একটা পেন। এই FLN এর ট্রেনিংটা আমার মনে হয় গত বছর আমি করতে পারিনি, আমি লিভের মধ্যে ছিলাম, কিন্তু এর আগের বছর আমি করেছি। তো ওটা আমি কাছাড় ডিস্ট্রিক্টের থেকেই করেছি, ওখানে ছিলাম। তো এই এখন তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন FLN ট্রেনিংটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তো এই ট্রেনিংটা অনেক বেশি এনজয় করেছি, আর তার সাথে বাচ্চাদেরকে পড়ানোর শেখানোর নতুন নতুন কৌশলও শিখতে পেরেছি। তো আজকের এই ভিডিওতে আমি 2 দিনের অ্যাক্টিভিটিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটা সেশন শেষ হওয়ার পর স্যার এসে আমাদেরকে ওয়ার্ম আপ করাচ্ছেন। তো এই ওয়ার্ম আপ সেশনটা অনেক বেশি এনজয়েবল ছিল। তারপর আছে একজন ম্যাডাম ডেমনস্ট্রেশন ক্লাস নিচ্ছেন বাচ্চাদেরকে কিভাবে একটা ক্লাস নিতে হয়। তো ওটা আর আমি অরিজিনাল ভয়েসটা রাখিনি।
তারপর লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, লাঞ্চ নিয়ে চলে আসলাম। তো এখানে আছে আলু ভাজা, লেবু, কাঁচা লঙ্কা, তারপর একটা সবজি, ডাল, তারপর ছিল প্রথম দিন ডিমের তরকারি। তো বিকেলে আসার পরে এদিক আমাদের বাড়ির পাশ দিয়ে কুলফিওয়ালা ভাইয়া যাচ্ছিলেন, তো বাড়ির সবাই খাচ্ছিলেন। তো এখানে আরমানের জন্য এনেছিলেন, আমার জন্য একটা এনেছিলেন। তারপর দিন এখানে নবোদয়ের টিম এসেছেন, তো ওরা বলছেন যে ক্লাস 5-এর বাচ্চারা যদি নবোদয়ে যেতে চান, আগ্রহী হন, তাহলে এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আমাদের সবাইকে একটা একটা করে ফর্ম দিয়েছেন আর তা বুঝিয়ে বলছেন যে কিভাবে কি করতে হবে। আর এই ছবিগুলো হলো সেকেন্ড ডেতে কাহুট গেম হয়েছিল। তো কাহুট গেমে আমি সেকেন্ড হয়েছিলাম। তো প্রথম নাম্বার 1-এ ছিলাম। তারপর হঠাৎ করে আমার একটা আনসার ভুল হওয়া যাতে আমি সেকেন্ড হয়ে যাই। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। এই ছিল 2 দিনের FLN ট্রেনিংয়ের কিছু অংশ। আল্লাহ হাফিজ।